সো হ্যালো বন্ধুরা, মোটো ব্লগ রিভিউতে আরো একবার আপনাদের স্বাগতম। আমি সন্দীপ নিয়ে এলাম 2024-এ আরো একটি রিভিউ। আজকে রিভিউ হবে হিরো জুম 110 সিসির উপর। তো আপনারা যারা গাড়ি নেবেন ভাবছেন, তো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এই ভিডিওটি। আর চ্যানেলে যারা নতুন তাদের উদ্দেশ্যে বলবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, এরকম আরো ভিডিও আপনারা চ্যানেলের থেকে দেখতে পাবেন। তো চলুন তবে আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। যে বিষয়টা আপনাদেরকে শেয়ার করা, মূলত স্কুটার মানে হচ্ছে হাইটটা প্রয়োজন। এবার এই গাড়ির ক্ষেত্রে সিট হাইটটা আপনারা যেটা পেয়ে যাবেন 770 mm সিট হাইট। যদি আপনাদের হাইট 5 ফুটের আশেপাশে হয়, তাহলে আপনারা এই হাইটে স্কুটারে ঠিকঠাক বসে অ্যাডজাস্ট করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমার হাইট 5 ফুট 7 ইঞ্চি। তো সেই হিসাব করে আমরা অ্যাকচুয়ালি স্কুটারে বসার নিয়েও আপনার একদিকে পা এবং একটা পা উপরে, এই রকম ভাবে আপনাদের স্কুটারে যখন এইদিকে ব্যালেন্স চলে আসবে, এইভাবে আপনাদের বসতে হবে। এবার চলে আসবো এক্সস্ট সাউন্ডটা আপনাদেরকে একবার শুনিয়ে দেবো। এই স্কুটারে স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে, ধরুন স্ট্যান্ড দেওয়া থাকলে গাড়ি স্টার্ট হবে না প্রথমত, তো আমি স্টার্ট দিয়ে আপনাদের এক্সস্ট সাউন্ডটা শুনিয়ে দেবো। 110 সিসি স্কুটারের মধ্যে আপনারা এক্সস্ট সাউন্ডটা কেমন পাবেন প্রথমত সেটা আপনাদেরকে দেখাবো। তো এক্সস্টের কথা যদি বলা হয়, আমার কাছে বন্ধুরা প্রিমিয়াম ক্যাটাগরির এক্সস্ট সাউন্ড মনে হলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। এবার চলে আসব, আমাদের কাছে রয়েছে ডিসপ্লের যে সেটিং সিস্টেমটা, ডিসপ্লেটা আপনাদেরকে শেয়ার করে দেবো। দেখুন, প্রথমত ডিসপ্লের কথা যদি বলা হয়, টোটালি ফুললি ডিজিটাল ডিসপ্লে আপনারা পেয়ে যাবেন, যেখানে টাইম দেখতে পাচ্ছেন, এখানে ট্রিপ মিটার, তো ফুয়েল গেজ সেন্সার রয়েছে, 0 RPM মিটার আপনারা এখানে পেয়ে যাবেন। এবার এখানে FI টেকনোলজি সিস্টেম আপনারা পেয়ে যাবেন, এবং দুটো অপশন রয়েছে, যেই অপশনে আপনার গাড়ি ডিসপ্লের মুড চেঞ্জ করতে পারবেন। তো এটাতে আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলবো, ব্লুটুথ কানেক্টিভিটির সুবিধা রয়েছে, যেটাতে কল অ্যালার্ট, মেসেজ অ্যালার্ট আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন। এবং হ্যান্ডেলবারের কথা যদি বলা হয়, হ্যান্ডেলবারে কিছু সুইচ সিস্টেম রয়েছে, যেটা i3s টেকনোলজি রয়েছে। এটা আপনাদের তেল সাশ্রয়ের ক্ষেত্রে একটা লাভজনক দিক চলে আসবে। যদি আপনারা এটা অন রেখে গাড়ি স্টার্ট করেন, দেন আপনারা চলতে চলতে কোনো ট্রাফিক জ্যামে দাঁড়ালেন, 2 থেকে 5 সেকেন্ড একই স্থানে দাঁড়িয়ে আছেন, অটোমেটিক গাড়িটা স্টার্ট অফ হয়ে যাবে। আবার পুনরায় চলার ক্ষেত্রে আপনাদের সেলফ বা কিক করতে হবে না, জাস্ট এক্সেলারেশন মোড়ালে আপনারা নর্মালি যেমন চলছিলেন সেইভাবে আপনার গাড়ি স্টার্ট হয়ে আপনার চলতে শুরু করবে। তো এটা i3s টেকনোলজির সুবিধা হচ্ছে, আপনার গাড়ির মাইলেজটাকে বৃদ্ধি করতে সাহায্য করে। দ্বিতীয়ত, এই গাড়িতে সেলফের ধরুন এদিকে একটা সুইচ রয়েছে, এবং এই জায়গাটা আমি স্টার্ট করে এই সুইচের মাধ্যমে আপনারা হচ্ছে গাড়ির আপার ডিপার এবং পাসিং সুবিধা একটা সুইচের মাধ্যমে, যেটা আপনারা দেখতে পাবেন। আপার আমি সামনের দিকে দেখিয়ে দেবো, সামনের দিক থেকে দেখিয়ে দেবো লাইটের পোর্শন, গাড়িটা স্টার্ট রয়েছে। এবার একটা সুইচের মাধ্যমে আপার ডিপার এবং পাসিং সুবিধা আপনারা একটা সুইচের মাধ্যমে দেখতে পাবেন। ইন্ডিকেটারের কথা যদি বলে, দুটো ইন্ডিকেটার দুদিকে। এটার ক্ষেত্রে হ্যাজার্ড অপশন নেই, ইন্ডিকেটার সুইচ আপনারা এই দিকটা পেয়ে যাবেন। এবং হর্ন কোয়ালিটিটা আমি শুনিয়ে দিচ্ছি আপনাদের, বেশ জোরালো। আপনাদের ভিড় রাস্তায় কোনো রকম অসুবিধা হবে না, সব দিক থেকে আপনারা ঠিকঠাক। এটার ক্ষেত্রে আরেকটা সুবিধা রয়েছে, যেটা হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সুইচ। তো আপনি যদি মনে করেন গাড়িটা স্ট্যান্ড নামিয়ে দেবে,
অটোমেটিক, চাবি অফ না করে আপনারা চাইলে গাড়ি স্ট্যান্ড নামিয়ে দিলাম, গাড়ি অটোমেটিক স্টার্ট বন্ধ হয়ে যাবে। এটা একটা সেফটি ফিচার্স হিসাবে আপনাদের কাজ করছে, অনেকটা সেফটি দিক। রাস্তায় অনেক সময় মনে হয় আগেকার গাড়িগুলো রাস্তায় রানিং চলতেছিল, এখনো পর্যন্ত চলতে গেলে আপনার অনেক মানুষের আগেকার গাড়ির স্ট্যান্ড নেমে থাকতে দেখা যায়, ফলে স্ট্যান্ড নামার ফলে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। এটাতে সেই সুবিধাটা আপনারা সেফটি ফিচার্স হিসাবে এই সুবিধাটা পেয়ে যাবেন। তো এবার গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা যদি বলা হয়, রাস্তায় চলার পথে আপনার অনেক সময় কি এই গাড়ির যে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা অনেকটা অসুবিধা হতে পারে, যে পশ্চিমবঙ্গের রাস্তা অনুযায়ী গ্রাউন্ড ক্লিয়ারেন্সের দিকে বাম্পার পার করতে গেলে ঠেকে যেতে পারে। তো এটাতে খুব ঠিকঠাক আপনারা গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাবেন। তো ফন্টের কথা যদি বলা হয়, আপনারা লাইট চাবি অনের সঙ্গে সঙ্গে একটা ডিআরএল দেখতে পাচ্ছেন যেটা জ্বলে গেল। এটা অ্যাকচুয়ালি দূর থেকে দেখালে এইচ শেপের, মানে হিরোর একটা সিগনেচার ডিআরএল আপনারা বলতে পারবেন। এটা লাইট হেডলাইট রয়েছে, যেটা হচ্ছে প্রজেক্টর এলইডি হেডলাইট আপনারা পেয়ে যাবেন এটার ক্ষেত্রে। তো নিচের দিকে যদি নামা যায়, এটার ক্ষেত্রে আপনার একটা প্লাস পয়েন্ট হয়ে যাবে, একটা নতুনত্ব যেটা 4 হুইলারের ক্ষেত্রে দেখা যায় সাধারণত, যে আপনার কর্নারিং করার সময় যেই সময়টা যেদিকে আপনারা কর্নারিং করবেন, দেন সেই সাইড থেকে আপনার দুটো আলো আপনারা জ্বলবে, এই একটা প্লাস পয়েন্ট এটার ক্ষেত্রে। এবং একটা সিলভার কালারের মধ্যে আপনার ম্যাট ফিনিশ সিলভার কালার আপনার দু সাইডে ভিএক্স মডেলে দেখতে পাবেন। তো ফ্রন্টে মাঠগাটের কথা যদি বলা হয়, ছোটোর মধ্যে বেশ শক্ত মজবুত রয়েছে, আপনার সহজে ভাঙবে না। এবং টেলিস্কোপিক সাসপেনশন এটার ক্ষেত্রে পেয়ে যাবে, যেটা হচ্ছে 12 ইঞ্চি। নিচের দিকে যদি যাওয়া যায়, আপনার 90/90 সেকশনের টায়ার এবং 12 ইঞ্চির অ্যালাই হুইলের সাথে আপনার পাবেন। ফ্রন্ট ডিস্কটা আপনার 130 mm পেয়ে যাবেন। এবার সামনের দিকে যদি কথা বলা হয়, এই জায়গাটা আপনার বাইক ব্রেক ক্যালিপার, বেশ আপনারা অনেকেই জানেন বাইক ব্রেক ক্যালিপারের অনেকটাই সুবিধা রয়েছে, বেশ গ্রিপিং পাওয়ারটা বেশ দারুণ। তো এই সাইড ভিউর কথা যদি বলা হয়, এই সামনের দিক থেকে আপনারা এলে পরে ধরুন আপনারা গাড়ি চালাচ্ছেন রাইডিং অবস্থায়, অনেক সময় ফোনে চার্জিং পজিশন আপনার চার্জে বসাতে হতে পারে, তো ফোনে চার্জ নেই, তারও সুবিধা আপনারা এই গাড়ি থেকে দেখতে পাবেন। এবং ফ্রন্টের এই জায়গাটা করে স্পেস, আপনার যেই স্পেসটা আছে এখানে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিস রাখতে পারবেন, বোতল বা ফোন। এবং চার্জিং পজিশন যেটা বলা হয়, তো এই গাড়ির মডেলের ক্ষেত্রে আপনারা এই জায়গাটা করে একটা চার্জিং পোর্ট আপনারা পেয়ে যাবেন। লং জার্নির ক্ষেত্রে আপনারা সহজে এখানে চার্জিং দিয়ে চার্জ করে রাখতে পারবেন। এটা একটা প্লাস পয়েন্ট আপনারা রয়েছে, এই একটা চাবির মাধ্যমে, একটা কির মাধ্যমে আপনারা অন এবং হ্যান্ডেল লকটা করতে পারবেন। এবং সিটের কথা যদি বলা হয়, সিটটা খোলার জন্য আপনাদের এই সাইড করে এই জায়গাটা করে আপনারা একটা সিটের পোর্শন পাবেন, সেই পোর্শনে আপনারা সিটটা অন করতে পারবেন। সিটের নিচে অনেকটাই স্টোরেজ আপনারা পেয়ে যাবেন, যেটা একটা অ্যাডভান্টেজ পেয়ে যাবেন, যেটা হচ্ছে একটা আলো সুবিধা রয়েছে। রাতের অন্ধকারে আপনারা চাইলে সিটটা খুললেন, প্রয়োজনীয় জিনিস দেখার সুবিধার্থে একটা আলো আপনারা পেয়ে যাবেন। একটা হেলমেট সহ আরও জিনিস আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি, যেটা হচ্ছে আপনার 5 লিটার 200 ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি আপনারা এই গাড়ির ক্ষেত্রে পেয়ে যাবেন। ফুয়েলটা ভরার জন্য এইখান থেকে আপনার ফুয়েল ব্যবস্থা ভরতে হবে। তো আমি লাগিয়ে দিচ্ছি। তো পিছনের দিকটার কথা যদি বলা হয়, এই জায়গাটা করে আপনারা এই শেপে, যেটা হচ্ছে সিগনেচার হিরোর সিগনেচার ডিআরএল টেল ল্যাম্প, যেটা এই শেপে দেখতে পাচ্ছেন। দু সাইডে নিচের দিকে যদি যাওয়া যায়, এই জায়গাটা করে একটা রিফ্লেক্টরের সুবিধা রয়েছে এবং হ্যালোজিন ইন্ডিকেটার। টোটাল আপনার 4টে হ্যালোজিন ইন্ডিকেটার পাবেন, কিন্তু দু সাইডে দুটো সিঙ্গেল ব্যারেলের মধ্যে আপনারা ইন্ডিকেটারটা দেখতে পাবেন। এবং এই জায়গাটা করে একটা হিরোর ব্র্যান্ডিং এবং এই জায়গাটা নাম্বার প্লেট বোঝার সুবিধার্থে একটা আলো দিয়েছে। পিছনে মাঠগাটটা আপনার সহজে ভাঙবে না, খুব হার্ডি। এবং পিছনের যেই টায়ারের সাইজের কথা যদি বলে, এই জায়গাটা করে যে টায়ারের সাইজ শেপটা রয়েছে 100/80 mm এর টিউবলেস টায়ার, দুটোই রেডিয়াল টিউবলেস টায়ার আপনারা পেয়ে যাবেন। পিছনের চাকার কথা যদি বলা হয়, পিছনে আপনার ড্রাম ব্রেক পাবেন, ফ্রন্টে ডিস্ক ব্রেক পেয়ে যাবেন। তো এটা 12 ইঞ্চির অ্যালয় হুইলের সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে 12 ইঞ্চির অ্যালয়, 100/80 12 ইঞ্চির অ্যালয় হুইল দিয়ে আপনারা পিছনের টায়ারের শেপ পাবেন। এবং এই সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন ফাইবার আইটেমের মধ্যে। এবং সাইলেন্সার মাফলারটা বেশ ইউনিক, প্রিমিয়াম ক্যাটাগরি লুকস আপনার প্রেজেন্ট করে, যেটা আপনার সাইড ভিউ থেকে দেখালে যেটা দেখতে পাবেন। তো বন্ধুরা, এবার আমি আপনাদেরকে যে বিষয়টা বলবো,
তো এই গাড়ির অল ওভার ওয়েটের কথা যদি বলা হয়, এই গাড়ির অল ওভার ওয়েট আপনারা পেয়ে যাবেন 109 কিলো গাড়ির অল ওভার ওয়েট। কিছু এক্সেসরিজ পার্ট যেগুলো আপনারা ইনস্টল করলে ওয়েটটা হয়তো সম্ভবত 1 কিলো মতো বাড়বে। তো আরেকটা বিষয় আপনাদেরকে বলার, এই গাড়ির কৃষ্ণনগর ওয়েস্ট বেঙ্গলের প্রাইস 1,06,000 থেকে 1,07,000-এর মধ্যে। কনফার্ম জানার জন্য ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কনফার্ম জানতে পারবেন। তো চলুন তবে দেখা হচ্ছে এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ভিডিওতে যদি কোনো জায়গায় বাকি থাকে বা আপনাদের মনে হচ্ছে কোনো জায়গায় মিসিং, আপনারা কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে অবশ্যই কমেন্টে রিপ্লাই দেবো। তো ততক্ষণের জন্য গাড়ি খুব সাবধানে চালাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।